প্ৰথমটো কোৱেশ্চন দিছে কি টেক্সি চালক এজনে কাৰ্যালয়ত যাত্ৰীসকলক গাড়ীত তুলি 6 কিলোমিটাৰ পথ অতিক্ৰম কৰি ডাকঘৰ পায়গৈ কাৰ্যালয়ৰ পৰা আৰু তো কাৰ্যালয় মানে অফিসৰ পৰা 6 কিলোমিটাৰ এইটো যদি অফিস হয় ইয়াৰ পৰা 6 কিলোমিটাৰ পথ অতিক্ৰম কৰি কি পায় ডাকঘৰ মানে পোষ্ট অফিস পায় and the distance between both of these two is 6 কিলোমিটাৰ আৰু তাৰপিছত কি কৈছে যে কি কাৰ্যালয়ৰ পৰা বিমানবন্দৰলৈ ৰৈখিক দূৰত্ব উলিয়াব লাগে যদিহে ডাকঘৰৰ পৰা বাওঁফালে 8 কিলোমিটাৰ পথ অতিক্ৰম কৰে তো ডাকঘৰ এইখিনি ইয়াৰ পৰা বাওঁফালে কিমান যায় 8 কিলোমিটাৰ এইখিনি যদি 8 কিলোমিটাৰ বুলি ধৰো এইখন এয়াৰপোৰ্ট এইটো দেখাত এইটোৱে সৰু হল বাট ধৰি ললে হল কৈছে কি কাৰ্যালয় মানে অফিসৰ পৰা এয়াৰপোৰ্টৰ ৰৈখিক দূৰত্ব কি মানে এই দূৰত্বটো উলিয়াব লাগে ইজিলি উলিয়াব পাৰে এইটো এটা সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত যেটো এপ্লাই হয় পাইথাগোৰাছৰ সূত্ৰ সেইমতে কৰিব পাৰে তো ইয়াত 90 ডিগ্ৰী কোণটো এইটো ইয়াৰ বিপৰীত ফালে থকা বাহুটোক অতিভুজ বুলি কোৱা হয় ইয়াক এই চিৰে বুজোৱা হয় বাকি দুটো এটা হয় বি আৰু এটা হয় পি মানে এটা ভূমি আৰু এটা উন্নতি পাইথাগোরাসের সূত্র কি কইছে h স্কয়ার ইকুয়াল b স্কয়ার প্লাস p স্কয়ার মানে অতিভুজৰ বর্গ বাকি দুটো বাহুর বর্গৰ যোগফলৰ সমান তো এইটো কিমান আছে b ইয়াত 6 আৰু p আমাৰ আছিল 8 ইটোৰ স্কয়ার তার মানে h স্কয়ার ইকুয়াল 36 যোগ 64 তার মানে 100 তার মানে h স্কয়ার ইকুয়াল 100 হল তার মানে h কিমান হ'ব √ 100 তার মানে 10 তো অপশন এ 10 কিলোমিটার ইজ দ্য কারেক্ট আৰু তাৰ পিছত কৈছে 1 ৰ পৰা 20 লৈ মৌলিক সংখ্যা সমূহৰ মুঠ গণনা এনেকুৱা কোশ্চেন আহিয়ে থাকে বৰ্তমান কম্পিটিটিভ এক্সাম বা জবৰ যিবিলাক এক্সাম যোৱা 15 তাৰিখৰ এক্সামত আহিছিল যে 80 ৰ পৰা 100 লৈ এইবাৰ আকৌ দিছে 1 ৰ পৰা 20 লৈ গতিকে আপোনালোকে 0 ৰ পৰা 100 লৈ কিমানটা থাকে এটো মনত ৰাখিব কেনেকৈ মনত ৰাখিব একেবাৰে ইজিলি মনত ৰাখিব পৰা যায় এটা নাম্বাৰ মনত ৰাখিলে হ'ল যে 442232232 1 তাৰ মানে 0 ৰ পৰা 10 লৈ আছে 4টা 10 ৰ পৰা 20 লৈ আছে 4টা আকৌ 20 ৰ পৰা 30 লৈ আছে দুটা এনেকৈ মনত ৰাখিলে এটো কিমান হ'ব 90 ৰ পৰা 100 লৈ আছে এটা আৰু এটো কি হ'ব 80 ৰ পৰা 90 লৈ আছে দুটা এনেকৈ মনত ৰাখিলে হ'ল ইয়াত আমাক কি কৈছে 0 1 ৰ পৰা 20 লৈ 1 ৰ পৰা 20 লৈ মানে কি মানে 0 ৰ পৰা 10 লৈ আছে 4টা বা 1 ৰ পৰা 10 লৈ আছে 4টা আকৌ 10 ৰ পৰা 20 লৈ আছে আকৌ 4টা তাৰ মানে 4 + 4 কিমান হ'ব টোটাল 8টা তেনেহলে অপশন সি ইজ দা কারেক্ট তো নেক্সট কোশ্চেন কি কৈছে যে কোন এটা সংখ্যাক 11% বৃদ্ধি কৰিলে সংখ্যাটোৰ মান 777 হয় সংখ্যাটো কি তো সংখ্যাটো আমি নাজানো কি তেনেহলে প্ৰথমতে আমি ধৰি লম যে সংখ্যাটো x সংখ্যাটো কি ধৰি ললো x বুলি ওইটোতে কোশ্চেন কি কৈছে সংখ্যাটোৰ 11% বৃদ্ধি কৰিলে মানে 11% অফ x কৰিলে কিমান হয় 777 তো প্ৰথমতে সংখ্যাটো আছিল x তাৰ 11% বৃদ্ধি কৰিছো মানে যোগ দিছো 777 হৈছে x ৰ ভ্যালু উলিয়াব লাগে তো উলিয়াব পাৰিম ইজিলি x plus x into 11% মানে 11/100 equal 777 তলত 100 আছে গুটে গিটাকে যদি 100 দি পূৰণ দিও কি হ'ব এটো 100x হ'ব আৰু এটো 100 into 100 ক্যান্সেল আউট হৈ থাকিব অকল 11x আৰু এইফালে কি হ'ব 777 into 100 তাৰ পিছত কি পাম আমি এটো কি হ'ব 100 plus 11 মানে 111x equal 777 into 100 তেনেহলে ইয়াৰ পৰা x ৰ মান কিমান হ'ব ইজিলি উলিয়াব পাৰিম 777 into 100 divided by 11 111 তেনেহলে এইটো এদি এইটো কিমান বাৰ কাটাকাটি যায় 7 বাৰ তেনেহলে x ৰ ভ্যালু কিমান হ'ব 7 into 100 মানে 700 তেনেহলে অপশন ডি ইজ দা কারেক্ট আৰু নেক্সট কোশ্চেন দিয়া আছে কি দুটা সংখ্যাৰ যোগফল 12 সংখ্যা দুটাৰ বর্গৰ পার্থক্য 60
সংখ্যা দুটার পার্থক্য লিখব লাগে। আচ্ছা ধরে ললো প্রথম সংখ্যাটো x, প্রথম সংখ্যাটো x, তাহলে দ্বিতীয় সংখ্যাটো কি হবে 12 মাইনাস x, কারণ এই দুটো সংখ্যা আমি যোগ দিলে কি পান ক্যান্সেল আউটে 12 এ পাম হয় জানো। তো তাহলে আমরা সংখ্যা দুটো কি কি ধরব পারবো আমি, এটা x আর এটা 12 মাইনাস x। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন কি কইছে সংখ্যা দুটার বর্গ, সংখ্যা দুটার বর্গর পার্থক্য, মানে প্রথমটোর বর্গ আর দ্বিতীয়টোর বর্গর পার্থক্য কিমান বলি কইছে 60। ওকে 60 বলি কইছে। তো সলভ করিম আমি x স্কয়ার মাইনাস এটু কি হবে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে হলে কি হয় a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার ইকুয়াল 60। তাহলে হবে কি হবে x স্কয়ার মাইনাস 12 এর স্কয়ার করিলে 144 মাইনাস 24x প্লাস x স্কয়ার ইকুয়াল 60। তাহলে এটু কি মান হবে মই অলপ সলিউশন বিলাক ডিটেইলসত কৰি দিছো, কিন্তু আপোনালোকে ডাইরেক্ট কৰিব পাৰে এইবিলাক মুখে মুখে 144 বহুৱাই যায় যিয়ে যেনেকৈ পাৰে। x স্কয়ার মাইনাস এটু কি হবে মাইনাস 144 মাইনাস প্লাস 24x মাইনাস এর প্লাস এর মাইনাস this equals 60। then হলে ইয়ার পরা this x square and this x square will cancel out, then what we have now is 24x equals 60, এই minus 144 টু ফিফালে গলে প্লাস 144 হবে। then হলে কি থাকিলে দিয়া যে 24x equal এটু যোগ দিলে কি মান হবে 4 6 4 এর 2 অত থাকিল 1 2 204, তার মানে x এর ভ্যালু কিমান হল 204 ডিভাইডেড বাই 24। 4 দিয়ে কোটাকাটি করিলে 4 6 গুণ 24, 4 এদি কাটিলে 4 5 গুণ 20, 4 1 গুণ 4 আকো এটো কি এদি কাটাকাটি করা যায় 3 দি 3 2 গুণ 6 3 17 গুণ 51। তাহলে হলো what we have left 17/2, 17/2 মানে কি 8.5, তার মানে 17/2 মানে 8.5। x এর ভ্যালু আহি গল আমার 8.5, তাহলে হলো আমার এটা সংখ্যা আহি গল 8.5। কিন্তু আমার সংখ্যা দুটো কি কি আছে, এটা আছে x আর এটা আছে 12 মাইনাস x, তাহলে হলো এটা সংখ্যা আমি পাইছি 8.5 আর আনটা সংখ্যা কি 12 মাইনাস x, x এর ভ্যালু কি 8.5 মাইনাস করলে কি মান হবে তার মানে 3.5। তার মানে আমি দুইটার সংখ্যা পাই গেল, এটা হলো 8.5 আর 3.5। আমার কইছে কি সংখ্যা দুটোর পার্থক্য, পার্থক্য দিলে উলিয়ে হবে পারেন 8.5 আর 3.5 মাইনাস করে দিলে হবে কি মান হবে 5.0, মানে কি এটু 5 এ। তো অপশন বি ইজ দ্য কারেক্ট। তো নেক্সট কোশ্চেনটা কি কইছে এটা সংখ্যা দিয়া আছে এইটু দুগুণ করিলে তার ঠিক মানত কি থাকিব, একেবারে কত দুগুণ করে দিলে হল 4 7 3 2 9 এর দুই গুণ মানে 2 এর গুণ করলে কি মান হবে 2 9 গুণ 18 এর 8 হাতত 1 2 গুণ 4 হাতত 5 2 3 গুণ 6 2 7 গুণ 14 4 হাতত 1 2 4 গুণ 8 হাতত 9। এতিয়া 2 গুণ করে তো এই সংখ্যাটা 2 গুণ করে আমি এইখানেই পাবো, এই সংখ্যাটা পাবো এর ঠিক সমান্তরাল কি মান আছে 6 6 আছে। তাহলে অপশন এ, অপশন এ ইজ দা কারেক্ট। তার পিছৰ কোশ্চেনটো কি কৈছে এজন মানুহে প্ৰতি মিনিটত 45টা শব্দ টাইপ কৰিব পাৰে, তেনেহলে 555 555 ইমানটা শব্দ টাইপ কৰিবলৈ কিমান সময়ৰ প্ৰয়োজন হ'ব, একেবাৰে সহজ 555 এক মিনিটত কিমান টাইম 45 দি ডিভাইড দিলে হ'ল। তো কটাকটি কৰিব পৰা যাব 5 দি যাব 9 1 1 1, এতিয়া আকৌ 3 দি কাটাকাটি কৰিব পৰা যাব 3 দি যাব 3 বার 3 দি যাব 3 3 গুণ 9 2 21 3 7 গুণ 21, তার মানে 37/3 3 12 গুণ 36 ইমান হ'ব, তার মানে কি 12 প্লাস 1/3 ইমান মিনিট, তার মানে কি ইমান 12 মিনিট আৰু 1/3 মিনিট প্লাস কিমান 1/3 মিনিট। তো মিনিটক সেকেন্ডত কনভার্ট করলে কিমান হবে 60 ইনটু দিলে কি হবে 20, তার মানে 20 সেকেন্ড, তার মানে 12 মিনিট আর 20 সেকেন্ড। তো এটা অপশন কত আছে 12 মিনিট 20 সেকেন্ড, দ্যাট ইজ অপশন
বি 12 মিনিট 20 সেকেন্ড ইজ দ্য কারেক্ট অপশন, কারেক্ট আনসার। তারপর কোশ্চেনটা কি হচ্ছে, এটা সংখ্যা 1111, তার মানে চারিটা 1 রে পূরণ করিলে প্রাপ্ত পূরণফল হচ্ছে চারিটা 7। সংখ্যাটা কি, এটা হরণ দিয়ে দিলে হয়ে যাবে, কারণ কি যদি সংখ্যাটা x আছিল, x এর লগত 1111 পূরণ দিলে কি হয় 7777, তাহলে x এর ভ্যালু কি হবে, x ইকুয়াল 7777 ডিভাইডেড বাই 1111 কি মান হবে 7। তো 7 কোনটা আছে অপশন, অপশন এ, 7 ইজ দ্য কারেক্ট আনসার। আর এটার ভ্যালু হলো বলতেছে একেবারে কত দিলে হল, তো 18 মাইনাস 6, এই ফার্স্ট ব্র্যাকেটের কাম আগত 4 প্লাস 2 মানে কি 6 মাইনাস 5, তার মানে 18 মাইনাস 6 মাইনাস 6 মানে কি মানে 0 হবে, মাইনাস 5, তাহলে হলো 18 মাইনাস 5 তার মানে 13, অপশন সি 13 ইজ দ্য কারেক্ট আনসার। তো আমাকে লিখব লাগে 2% of 3% of 5000, কেন কই লিয়াম 2% of 3%, 3% মানে 3 ডিভাইডেড বাই 100 of what 5000, তো 5000 দিলো, ইয়ার পরে দুটো জিরো ক্যান্সেল আউট হয়ে থাকিলে এর মান 2% of what 1 3 into 50, আচ্ছা। তারপর কি লিখব পারে 2% মানে কি 2 ডিভাইডেড বাই 100 of means পূরণ, আর কি আছে আমার of what 3 into 50, তো 50 দিয়ে আমার 100 হবে দুইবার, আর এই দুই ক্যান্সেল আউট হলে লাস্ট থাকিলে আমার 3, তার মানে 3 ইজ দ্য কারেক্ট আনসার, দ্যাট ইজ অপশন বি। তারপর কইছে এটা সংখ্যা দিয়া আছে 4213.6 দুইয়ের স্থানীয় মান কি, একেবারে সহজ, দুইটো কোড আছে, একক দশক শতক, শতকত আছে মানে কি মান 200, তার মানে 2 শতক মানে কি 2 into 100, তার মানে 200, that is option C is the correct। তারপর কি দিছে প্রথম 10টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড়, একেবারে সহজ দিছে বস্তুটো, তার মানে কি 1 plus 2 plus 3 plus 4 plus 5 plus 6 plus 7 plus 8 plus 9 plus 10, এইটা সংখ্যা আছে 10টা, তার মানে 10 দিয়ে ভাগ, 1 এর পর 10 লোকে সিরিয়ালি প্লাস করলে 55 হয় বাই 10, তার মানে কি মান 5.5। এনেকৈ উলিয়াবার আমার ফর্মুলাও আছে, কি ফর্মুলা, যে যদি প্রথম 1 plus 2 plus up to এনেকৈ n লৈকে যায় কি কৰিব লাগে n into n plus 1 by 2, তার মানে এই ক্ষেত্রে n এর ভ্যালু কি মান 10, তাহলে যোগফলটো কেনে করব 10 into 10 plus 1 মানে 11 by 2, তার মানে 55 আমরা কেনে উলিয়াব পারিব। তারপর কি আছে নিম্নলিখিত কোনটো সংখ্যার দহকৰ স্থানত সর্বোচ্চ মানৰ অঙ্কটো আছে, তো দহকৰ স্থানবিলাক চালে হল ইয়াত আছে 6, ইয়াত আছে 5, ইয়াত আছে 1, ইয়াত আছে 9, তো আটাইতকৈ ডাঙৰ কি 9, সর্বোচ্চ অঙ্কটো কিমান 9 এ হয়, তো অপশন এইটো হ'ব কারেক্ট। তারপর কি দিয়া আছে যদি আপ টু 10 লৈকে যোগফল 55, ইয়াতে আমি বহাই দিলো এতিয়া 10 তে 2 ৰ পৰা 11 লৈকে যোগফল উলিয়াব লাগে, আচ্ছা কি হ'ব 1 plus 2 plus 3 plus up to 9 plus 10 কিমান আছে 55, তেনেহলে এই 1 2 যদি সেইফালে যায় কিমান হ'ব 1 মাইনাস হ'ব এইফালে, তার মানে কিমান হ'ব 54, তার মানে 2 ৰ পৰা 10 লৈ যোগফল হয় কিমান 54, তো আমি কি কৰিম 2 plus 3 plus 4 plus up to 10 plus 11, তো আমার এইখিনির ভ্যালু কিমান আছে 54 প্লাস এইখানে কিমান আছে 11, যোগ দিলে হবে 65, তাহলে যোগফল হবে 65, that is option A is the correct। তো আমার একটা এক্সপ্রেশন দিয়া আছে, এর ভ্যালু লিয়াব লাগে, একেবারে সহজ, মুখে মুখে উলিয়াব পারেন। একর পরা 2 ভাগৰ 1 ভাগ মানে আধা গলে কিমান হ'ব আধা, একর পরা 3 ভাগৰ 1 ভাগ গলে কিমান হ'ব 3 ভাগৰ 2, আকৌ একর পরা 4 ভাগৰ 1 ভাগ গলে কিমান হ'ব 4 ভাগৰ 3 ভাগ, পূরণ দিলে হল 2 পূরণ 3, তলত থাকিব আমার তলত না ক্যান্সেল আউট হল কিছুমান, ইয়ার 2 এই 2 ক্যান্সেল আউট হল, আকৌ এই 3 ক্যান্সেল আউট হল, তলত থাকিল অকল 4, উপৰত থাকিল 1, that is 1/4, তাহলে অপশন বি ইজ দা কারেক্ট। তো এটো একটা ডাউন কোশ্চেন দিছে, কিন্তু গণিতটো একেবারে সহজ দিছে, মানুহজনে এটা বস্তু কিনিলে 1500 টাকা, আকৌ কি কৰিলে 1500 টাকাত কিনিলে,
তাৰপিছত 900 টকা দি ভাল কৰিলে কি কৰিলে 5000 ত বিক্ৰী কৰিলে আৰু বিক্ৰী কৰাৰ টাইমত আকৌ 100 টকা ট্যাক্স দিব লগিয়া হ'ল। আচ্ছা 100 টকা ট্যাক্স দিলে, তেনেহলে টোটাল খৰচ কিমান কৰিলে তেওঁ 2500 টকা। তেনেহলে খৰচ কৰিলে কিমান 2500 টকা। আকৌ বেচিলে কিমানত, পালে কিমান খৰচ কৰি, পালে কিমান টকা 5000 টকা। তেনেহলে লাভ কিমান হ'ল, লাভ কিমান হ'ল আমাৰ 5000 দি বেচিছে, খৰচ কৰিছিল 2500 টকা, লাভ কিমান হ'ল 2500 টকা। তার মানে এতিয়া পার্সেন্টেজ উলিয়াব লাগে যে কিমান লাভ হ'ল। তো মানুহজনে খুটুৱাইছে কিমান টকা 2500 টকা, লাভ হৈছে কিমান টকা 2500 টকা। এটা কিমান পার্সেন্ট হ'ব 100% হ'ব, কৰিলে হৈ গ'ল। এটা কিমান হয় 1 হয়, তার মানে 100% লাভ। 2500 টাকা খুটুৱাই 2500 টাকাই লাভ কৰিছে, তার মানে 100% লাভ। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট। তো কেইটামান ভগ্নাংশ দিয়া আছে, তার ন্যূনতম ভগ্নাংশটো উলিয়াব লাগে। এইবিলাকত আপোনালোকে অলপ 2 সেকেন্ড লগাই ভ্যালু বিলাক উলিয়াই লব। এইটোৰ ভ্যালু কিমান হ'ব 0.80। তাৰপিছতটো আছে 5/6, এইটোৰ ভ্যালু উলিয়াবলে কিমান হ'ব 0.83। তাৰপিছত কিমান আছে 6/7, এইটোৰ ভ্যালু কিমান হ'ব 0.85। আৰু তাৰপিছত আছে কি 7/8, এইটোৰ ভ্যালু কিমান হ'ব 0.87। তো আটাইতকৈ কম ভ্যালু কার 0.80, এইটো। তার মানে অপশন কোনটো হ'ব, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট। তাৰপিছত পৌনপুনিক সংখ্যা কিমান দিয়া আছে 0.222 এনেকৈ আহি থকা। তাৰ মানে কি লিখিব পৰা যায় 0.2 ওপৰত বাৰ। এইবিলাকক দশমিকত কেনেকৈ এনেকৈ সংখ্যাবোৰক ভগ্নাংশত কেনেকৈ প্ৰকাশ কৰে কৈছিলো আগতে। কেইটাৰ ওপৰত মাত্ৰা আছে এটা, তার তলত এটা নাই। আর ওপৰত গোটেই সংখ্যাটা এবার লিখি ললো 2, মাত্রা না থাকা কিমানটা সংখ্যা আছে এটা, মাইনাস করে দিলে হলো, তার মানে 2/9। অপশন ডি ইজ দ্য কারেক্ট। আৰু এটোৰ এক্সপ্লেনেশন যদি জানিব খোজে তেনেহলে এইচএস লেভেলৰ যেটো কোশ্চেন হৈ গৈছে সলভ কৰিছিল, তাতে আপোনালোকে চাব ভিডিওটো, তাতে পাই যাব এক্সপ্লেনেশন বিলাক। আৰু নহলেও আপোনালোকে ক্লাস 9 ৰ জেনারেল মেথড এক চ্যাপ্টার কৰিব, তাতে পাই যাব। এটোৰ ভ্যালু উলিয়াব লাগে, একেবাৰে সহজ। 121 ৰ বর্গমূল কিমান 11, 81 ৰ বর্গমূল 9, 25 ৰ বর্গমূল 5। তার মানে কিমান হ'ল 25 ইজ দ্য কারেক্ট আনসার। তাৰপিছতটো কি কৈছে এটা সমবাহু ত্রিভুজৰ প্ৰতিটো কোণৰ মান কিমান, এটা অপশন চাবই না লাগে কিমান হয় 60 ডিগ্রি। জানেই আপোনালোকে 60 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। কোশ্চেন एक्चुअली ম্যাথমেটিক্স নয়, রিজনিং এর সিনে। তো তথাপিও করে দিয়েছে যে পিতৃ মাতৃৰ বিয়াৰ এবছৰ পিছত বাবলিৰ জন্ম হৈছে। বর্তমান বাবলির বয়স 6 বছর। আচ্ছা বর্তমান বাবলির বয়স যদি 6 বছর, তার মানে 2024 বাবলির বয়স কিমান 6 বছর। তাহলে বাবলির জন্ম কেতিয়া আছিল, বাবলির জন্ম তার মানে 2018 হৈছিল বাবলির জন্ম। আচ্ছা তার কি কৈছে আকৌ 1 বছর পিছত বিয়ার 1 বছর পিছত বাবলির জন্ম হৈছে। তাহলে বিয়া কেতিয়া হৈছিল, মেরিজ মাগদেউতাকৰ 2017 এটো বিয়া হৈছিল। আচ্ছা এটো লাগিব পিছত। তাৰপিছত কি কৈছে বাবলিতকৈ তেওঁৰ দেউতাক কিমান বছৰ 25 বছৰ মানে অধিক বয়স। তার মানে বাবলির যেহেতু বর্তমান 6 বছর, তাহলে বাবলির ফাদারের বয়স কিমান বর্তমান 25 যোগ 6 31। ওকে যদি 31 বয়স, তাহলে বাবলির ফাদারের জন্ম কেতিয়া হয়েছিল 9 বর্তমান 2024 এর পরে 31 মাইনাস করলে কিমান হবে 1993 জন্ম হয়েছিল। আকৌ কৈছে যে তেওঁৰ পত্নীতকৈ মানে বাবলিৰ মাকতকৈ বাবলিৰ দেউতা 2 বছৰ ডাঙৰ। তেনেহলে বাবলিৰ মাকৰ জন্ম কেতিয়া হৈছিল, বাবলিৰ মাকৰ জন্ম কেতিয়া হ'ব মাদাৰৰ জন্ম হৈছিল তাৰ মানে 1995 ত। আচ্ছা তেনেহলে এতিয়া কৈছে যে বাবলিৰ মাকৰ বিবাহ যেতিয়া হৈছিল তেতিয়া বয়স কিমান আছিল, বিয়া কিমান হৈছিল 2017। 1955 চনত জন্ম, বিয়া হৈছিল 2017। তেনেহলে কিমান বছর বয়সত বিয়া হৈছিল 2017 পৰা মাইনাস কৰি দিলে হ'ল। 2017 পৰা মাইনাস কৰি দিলে কিমান পাম 22। তার মানে 22 বছর বয়সত বিয়া হৈছিল। তেনেহলে অপশন এ ইজ দা কারেক্ট। তাৰপিছত কি হৈছে দশমিক সংখ্যা এটা 0.3টা অংক সফলে লবলে কিমানে পূৰণ কৰিব লাগিব। ধৰি লওক এটা সংখ্যা আছে 6.22 এনেকৈ কিবা কিবি আছে। তো
তো এইটুক যদি আমি কি করব 10 এর পূরণ করব, এবার কি হবে 10 এর পূরণ করে দশমিকটি গিয়া যাইব এক ঘর। আকৌ যদি 100 এর পূরণ করে দিলে কিমান ঘর যাব 2 ঘর। আকৌ 1000 এর পূরণ করলে কিমান যাব 3 ঘর যাব। তো কিমান ঘরের কথা কইছে ইয়াত তিনটি অঙ্ক, তো তিনটি অঙ্ক সকালে লবলে কিমানের গুণ করে লাগবে 1000, অপশন সি। আমার নেক্সট কোশ্চেন দিয়ে আছে কি এটা আয়তক্ষেত্রের পরিসীমা 34 সেন্টিমিটার, ইয়ার দৈর্ঘ্যের মাপ প্রস্থর মাপতকৈ 7 সেন্টিমিটার অধিক, কালি উলিয়াব লাগে ক্ষেত্রফল বা কালি উলিয়াব লাগে। তো আয়তক্ষেত্র এটা আঁকি লইছো, ইয়ার আমার দিক প্রস্থ একো জানা নাই, কিন্তু কইছে কি দিগর মাপ প্রস্থতকৈ 7 সেন্টিমিটার বেশি। যদি প্রস্থ তাহলে আমি x বলি ধরিলাম, দিক কি হবে x প্লাস 7। তো আমি পরিসীমার ফর্মুলা কি জানো, পরিসীমা ইকুয়াল কি হয় 2 ইনটু l প্লাস b, মানে দিক যোগ প্রস্থ। তো এই ক্ষেত্রে আমার ভ্যালু দিয়ে আছে, পরিসীমার ভ্যালু কিমান দিয়ে আছে 34 ইকুয়াল 2 ইনটু l, l মানে দিক, দিক কিমান আছে x প্লাস 7 প্লাস b, b মানে প্রস্থ, প্রস্থ মানে x। তো এইখানে সলভ করলে কি পাবো আমি 34, এই 2 টু এগুলা আইলে কি হবে 2 এ দি হরণ 34/2 ইকুয়াল এইখানে থাকিব আমার x প্লাস x, 2x প্লাস কি 7। তো তার মানে এইটু কি মান হবে 17 ইকুয়াল 2x প্লাস 7। তো এই 7 টু এখানে আইলে হবে 10, 2x এর ভ্যালু হবে 10, 2x এর ভ্যালু কি মান হলো 10, তার মানে x এর ভ্যালু আমার 5, x আমি পাই গেল 5। তো x 5 মানে কি আমার প্রস্থ 5, প্রস্থ কি মান 5, আর প্রস্থত কই দিক 7 বেশি, তার মানে কি দিক কি মান হবে 12, 5 5 প্লাস 7 12। এইতে আমার কালি উলিয়ে বলো, কালির ফর্মুলা আমি জানো, এরিয়ার ফর্মুলা l ইনটু b। তো l আমার কি মান আছে 12 আর b কি মান আছে আমার 5, তার মানে 60 সেন্টিমিটার যদি কইছে তাহলে সেন্টিমিটার স্কয়ার, এগুলো তো স্কয়ার হবে কালি ক্ষেত্রফল দিয়ে। তো 60 কত আছে অপশন বি, অপশন বি ইজ দা কারেক্ট। তারপর 4 নম্বরটো লিখিব লগা বস্তু এভাবে একেবারে সহজ, কি কইছে 4 অঙ্ক যুক্ত ন্যূনতম সংখ্যা, মানে 4 অঙ্করে লিখিব পারা আটাইতকৈ সৰু সংখ্যা কি 1 2 3 1 2 3 4 1000। ইয়ার পর 3 অঙ্ক যুক্ত সর্বোচ্চ সংখ্যা, 3 অঙ্করে লিখিব পারা আটাইতকৈ ডাঙৰ সংখ্যা কিমান 999, এর পার্থক্য কিমান 1। তো অপশন কি হবে অপশন এ। তার পিছতো একেবারে সৰু বস্তু লিখিবই নালাগে, কি কৈছে এটা দশমিক সংখ্যাক দশমিক বিন্দুটো দুটা অঙ্ক বাওফালে আনিবলৈ কিমানেৰে হৰণ কৰিব লাগিব। আমি এইবিলাক বস্তু জানো, ধৰি লওক 2 3 5 কিবা কিবি দি আছে, দশমিকটো ইয়াত আছে, ইয়াৰ পৰা এক ঘৰ ইফালে বাওফালে আনিবলৈ কিহেৰে হৰণ কৰিব লাগে 10 এৰে, দুই ঘৰ আনিবলৈ হলে 100 ৰে, তো 100 ৰে হৰণ কৰিব লাগিব, আৰু এইফালে গলে পূৰণ কৰিব লাগে, এইফালে গলে পূৰণ কৰিব লাগে 10 এৰে, আৰু এক ঘৰ গলে 100 ৰে এনেকৈ পূৰণ কৰিব লাগে। আমাৰ বাওফালে অহাৰ কথা কৈছে, তেনেহলে হৰণ কৰিব লাগিব কিমান 100 ৰে, তেনেহলে অপশন সি, অপশন সি ইজ দা কারেক্ট। তো আমার নেক্সট কোশ্চেন দিয়ে আছে 3/10 হোল থিংস ডিভাইডেড বাই 6/5 অফ দশমিক সংখ্যা প্রকাশ করলে কিমান হবে, এটা উলিয়াব লাগে, একেবারে ইজিলি উলিয়াব পারেন। এটু কি হরণের তলত হরণ আছে, তেনেহলে কি কৰিব লাগে 3/10 টো ঠিকে থাকিলে এই তলৰ হৰণটো কি হয় উলটে কৰি পূৰণ হ'ব, 5 টো ওপৰত যাব 6 টো তলত নামিব, এটাকে কটাকটি কৰিব পৰা যাব। এটো দি এটো কিমান বাৰ যাব 2 বাৰ, আকৌ এই 5 দিয়ে এটুক যাব কিমান বাৰ 2 বাৰ, তেনেহলে এইফালে কি থাকিল ওপৰত থাকিল অকল 1, তলত থাকিল 2 2 গুণে 4, তার মানে 1/4 মানে কি হয় 0.25, তার মানে অপশন ডি 0.25 ইজ দা কারেক্ট। তার পিছত কি কৈছে এজন মানুহে ত্ৰুটিপূৰ্ণ সামগ্ৰী এটা কিনিলে ৰুপিস 900 টকাত কিনিলে, কিনি 100 টকা দি মেরামতি কৰিলে, আকৌ 100 ৰুপিস মেরামতি খৰচ হ'ল। তো কিমান টোটাল বস্তু তেওঁ খৰচ কৰিলে 1000 টকা খৰচ কৰিলে, খৰচ কৰাৰ পিছত বিক্রি কৰিলে কিমান টকাত 800, বিক্রি কৰিলে 1800 ৰুপিসত। তো লাভৰ শতকৰা হাৰ উলিয়াব লাগে, তেনে লাভ কিমান হ'ল, তেওঁ ইনভেস্ট কৰিছে বা টকা খৰচ হৈছে 1000 টকা, আকৌ ইনকাম বা কি কয়
বেশি পাইছে ইমান টকা 1800, তাহলে লাভ কিমান করিলে? লাভ করিলে 1800 মাইনাস 1000, তার মানে 800 টাকা লাভ করিলে। তো এতিয়া লাভৰ শতাংশ উলিয়াব লাগে, ইজিলি উলিয়াব পারেন। 1000 টাকা খটু আইছে, লাভ করেছে কিমান 800 টাকা। পার্সেন্টেজত লবলৈ হলে 100% দি পূরণ দিলে হল। 1 2 1 2 ইয়ারে এটা থাকিল কিমান 8 into 10 8 into 10%, তার মানে 80%। 80% কত আছে? তো 8 into 10% মানে 80%। আমার অপশন বি 80% দিয়ে আছে, লিখতে অলপ ভুল হয়েছে, তো অপশন বি ইজ দা কারেক্ট। তারপিছত কি কৈছে, এটা বর্গৰ ক্ষেত্রফল দিয়ে আছে, বর্গটার বাহু উলিয়াব লাগে। তো ক্ষেত্রফলের পৰা বাহু উলিওৱাৰ নিয়ম, বর্গৰ ক্ষেত্ৰত বাহু ইকুয়াল রুট ক্ষেত্রফল। কারণ ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কয়ার, তো ওটাকে লিখিলে রুট ক্ষেত্রফল, স্কয়ার রুট অফ ক্ষেত্রফল। তেনেহলে কিমান দিয়ে আছিল আমার 169 এর বর্গমূল কিমান হয় 13 মিটার। তারপর 13 মিটার, অপশন বি ইজ দ্য কারেক্ট। তারপিছত কি কৈছে যে এটা সংখ্যা দিয়ে আছে 5 এর স্থানীয় মান, তাহলে 5 ইয়াত কিমানের ঘরত আছে? একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরত আছে মানে কি 5 into 1000 মানে 5000, স্থানীয় মান 5000, তার মানে অপশন সি ইজ দ্য কারেক্ট। 12 24 আর 13 এর গসাউ উলিয়াব লাগে। তো গসাউ মানে এসসিএফ মানে হল গরিষ্ঠ সাধারণ উৎপাদক, ইংলিশত এসসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর বুলি কয়। তো আপোনালোকে মুখে মুখে কৰিব পাৰিব। 12 এর ফ্যাক্টর বিলাক কি কি আছে? 2 12 এর ফ্যাক্টর 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 4 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যায় 12। আর 12 আর 1 দিয়ে তো যাব, এটা লেখা নাই, লিখে লুলে নিব 12 1 দিয়ে এইটা দিয়ে যায় 12। তারপিছত কি 24 কিয়ে দিয়ে যায় 1 দিয়ে যাব, 2 দিয়ে যাব, 3 8 গুণ 24 যাব, 4 6 গুণ 24, 5 দিন আগে 6 দিয়ে যাব, 7 দিন আগে 8 দিয়ে যাব, 3 8 গুণ 24, 12 দিয়ে যাব 2 গুণ 2 12 গুণ 24, আর 24 দিন নিতে যাব, এটা হল 24 হল। আর 1 2 দিয়ে আছে 30 কি কি আছে? 1 দিয়ে যায় 30, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে না যায়, 5 দিয়ে যায়, 6 দিয়েও যায়, 7 8 9 না যায়, 10 দিয়ে যায়, 15 দিয়ে যায়, আর 13 দিয়ে যায়, এটা হল 30। তো এইটা হল উৎপাদক, এইটা 12 উৎপাদক, এইটা 24 এর উৎপাদক, এইটা 30 এর উৎপাদক। এইটার ভিতর আটাইতকৈ ডাঙৰ কমন থাকা কি উৎপাদক আছে? আটাইতকৈ ডাঙৰ কমন আছে আমাৰ ইয়াত 6 হ'ব চাগে, ইয়াতো 6 আছে, ইয়াতো 6 আছে, ইয়াতো 6 আছে, আর তাতকৈ ডাঙৰ উৎপাদক তো নাই। 12 আছে অবশ্যই এই দুটা, কিন্তু তিনো তিনটাতে থাকিব লাগে, ইয়াত নাই। তার মানে তিনো তিনটাতে কমন আটাইতকৈ ডাঙৰ কি আছে 6, তার মানে HCF of 12 24, 30 is 6। তারপিছতটো কি হৈছে সংখ্যার এটা ক্রম এনেদৰে আছে যাতে প্ৰতিটো সংখ্যা ইয়াৰ পূৰ্ববৰ্তী সংখ্যাতকৈ 3 অধিক। ক্রমটো -2 ৰে আৰম্ভ কৰিলে ইয়াৰ দশম সংখ্যাটো কি হ'ব বা দশম পদটো কি হ'ব? -2 ৰে আৰম্ভ হৈছে, তাৰপিছতটো কি হ'ব? -2 ৰ লগত 3 এড কৰিলে 1 হ'ব, তাৰপিছতটো কি হ'ব? 4 হ'ব, তাৰপিছতটো হ'ব আৰু 3 এড কৰি দিলে 7, তাৰপিছতটো 10, তাৰপিছত 13, তাৰপিছত 16, তাৰপিছত কি হ'ব 19, তাৰপিছত 22, তাৰপিছত 25, কেইটা হ'ল 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 25 is the correct answer, that is option B। তাৰপিছত কি হৈছে চতুৰ্ভুজৰ কোণসমূহৰ যোগফল কিমান হ'ব? 360 ডিগ্ৰী, এটা জানিব লগা কথা। তাৰপিছত কি হৈছে যদি 12টা আমৰ দাম 300 টাকা, আচ্ছা 12টা আমৰ দাম যদি 300 টাকা হয় তাহলে এটা আমৰ দাম কিমান হ'ব? এটা আমৰ দাম 1 ম্যাঙ্গো কিমান হ'ব? 300/12 কিমান হ'ব? 2 12 গুণ 24, বাকি থাকিল ইয়াত 6 60 25, তার মানে এটা আমার দাম 25 হল ম্যাঙ্গো। তারপিছত আৰু কি কৈছে 15টা আপেল, 15টা আপেলের দাম 450, তাহলে এটা আপেলের দাম কিমান হ'ব?
1 আপেল কিমান হ'ব rupees 450 divided by 15 তার মানে rupees 30 এনেহলে আমি এটা আম কি কয় ম্যাঙ্গো মানে আমৰ দামও পাই গৈছো আৰু এটা আপেলৰ দাম পাই গৈছো এটি কিমানটা লাগে আমার কইছে চাৰিটা আম মানে কি 4 into 25 চাৰিটা আম মানে কি হ'ব 4 into 25 প্লাস আর কেইটা আপেল গৈছে তিনটা আপেল মানে 3 into 30 কিমান হ'ব টোটাল 100 plus 90 190 rupees 190 তার মানে অপশন সি rupees 190 is the correct